নেতা চায়, জাতি নেতা চায়, কিন্তু কোনো চান্দাবাজ আর ধান্দাবাজ চায় না। বর্তমান বাংলাদেশে হুজুরেরা চেয়ারম্যান আছে জানেননি? মুফতি হেদায়েতুল্লাহ আজাদী একদিকে বক্তা, অন্যদিকে রানিং চেয়ারম্যান। আপনাদের পার্শ্বে বিবাড়ি আছে আমজাদ হোসেন আশরাফি, বক্তা, চেয়ারম্যান, রানিং। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, বুড়া মানুষ, সাইকেলের মধ্যে চাউল লইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া গিয়া বুড়া মানুষ মাইপা মাইপা দিয়া দেয়। হুজুরের হাতে যদি এই জমিন আইসা যায়, কিছু করুক আর না করুক, ইনশাআল্লাহ হুজুর কোনোদিন চুরি করবে না, দুর্নীতি করবে না। রাজনীতির ময়দানটাই ধান্দাবাজার চান্দাবাজেরা নাপাক করেছে। এখান থেকে হাত দিয়া আলেমকে নিয়া এই ময়দানকে পবিত্র বানাতে হবে। মক্কার জমিন, মদিনার জমিন যেমন আমার রহমতের নবী হাতে নিয়া রাষ্ট্র পরিচালনা করে নাপাক দূর করে ফেললেন, ওমর আইসা নাপাক দূর করলেন, আবু বকর পবিত্রভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী করেছেন, ওসমান করেছেন। ওরে আল্লাহর গোলাম, তোমাকে যেন ধুলা দিতে না পারে। ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। তার মানে কি? কোরআন সব দিক থেকে কমপ্লিট, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। হ্যাঁ, তাহলে এই কথা বলার সুযোগ পায় কেমনে? কয় শিয়ালের হাতে মুরগি, মনে আসেনি? শিয়ালের হাতে মুরগি। এরে যুবক, কপাল এখনো ভালো, তওবা করে নাও। না পাক তো জীবনে কম খাও নাই, আরো খাবি, খাইয়া মর, আরো খাবি না পাক। কার পিছনে দৌড়াও? এই কার পিছনে দৌড়াও? দৌড়ে আর নামাজ ছাড়ছো, দাড়ি ছাড়ছো, পর্দা ছাড়ছো, মা ছাড়ছো, বাপ ছাড়ছো। যার পিছনে দৌড়াও হেতরে ভালো জানে না। দলের নাম কাটবে না, কল্লা কেটে দেবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের নাম কাটে না কল্লা কাটে? এর নাম সোনার বাংলার রাজনীতি, পচা রাজনীতি। আর ইসলামের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে, গোলামও সেই প্লেটে খাবে। সৌদি আরব যায়, এখনো গিয়া দেখবি ওই সুন্নাতটা ধইরা রাখছে আরববাসীরা। মালিক যেই দস্তারখানে খায়, কাজের লোকেরাও একই দস্তরখানে খায়। আর কুমিল্লা বয়ানে যাইতেছিলাম, হোটেলে ঢুকছি, এখন তার হোটেলে ঢুকি না, ভুলো বাসার থেকে কিছু লয়ে লই, নাইলে না খায় জিকির করি। আর কি করুন? হোটেলে ঢুকলেও তো আমগো বিপদ, দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া পাওয়ার কোনো সুযোগই নেই। বড় বাথরুমে গেলে হ্যাঁ নে তো ইংলিশ, বাংলা নাই, মানে তোর দাঁড়াইয়া প্রস্রাব করতেই হইব। কি বইয়া কোনো কায়দাই নাই। আমরা একবার শেখাইতেছি, অনেক আগের কথা। অন্য টেবিলের মধ্যে আবার এক ভিআইপি ফ্যামিলি, তারা ৫-৭ জন এক টেবিলে বয়া খায়, কিন্তু কোনায় ছোট্ট একটা মাইয়া বয়া রয়েছে চুপচাপ। আমি খেয়াল করি নাই, সাথের একজনে খেয়াল করাইলো, ভাইজান দেখছেন নাকি ওই যে মাইয়া বসা? হ্যাঁ, তাকাইছি। কি? এই ফ্যামিলির কাজের মাইয়া, এরা পেট বইরা খাইছে, ওই মাইয়াটারে দূরে রাখছে, কিছু দেয় না। ওই যে একটু আগে কইছি না, ঘুমের ঘরে আল্লাহ ওরে শুয়ারের বাচ্চা বানায় দিত, চেহারাটা কুত্তার বাচ্চা বানায় দিত, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না। শান্তি আসবে কিভাবে? মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, শান্তি আসবে কি করে? ইমাম সাহেব এত বয়ান দিছে, টাটকা বয়ানে এলাকার মানুষ আইয়া মসজিদ বোঝাই, নামাজ পড়ে ৫ ওয়াক্ত, সভাপতি ফজরে নাই, সেক্রেটারি আসরে নাই, জুমায় আয় পেট ডলতে ডলতে বিদেশি যায় নামাজ, সবার শেষে হ্যাঁ রিজার্ভ যায় নামাজ রেডি হলে রেজিস্ট্রি করা, অনেকেও বসতে পারবেন, আছে না নাই? আর ইমামের রাখছে জিম্মি, রিমান্ডে রাখছে, নিরপেক্ষ থাকতে হবে, পক্ষ নিলে উপায় নাই, আছে না নেই?
ইমাম নিরপেক্ষ যদি থাকতে হয়, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম কোরআনের রাজনীতি মাইক লাগায়া করবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, তবে দাবি একটা করেই ফেলছি, আবার বলি বেয়াদব হইও না। তাহলে তুমি ডাক্তার হইয়াও দেখবা জান্নাতের রাস্তা খোলা, সম্মান সবার উপরে। তবে এই সম্মানটা নিতে লাগবে মা বাবার দোয়া, কোনো মাস্তা নিতে চলবে না। কার দোয়া লাগবে? মা বাবার দোয়া, দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া, তারপরে উলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া ছাড়া আগানো সম্ভব না। তাদের দোয়া যেমন তোমার সফলতার চাবি, তাদের বরদোয়াটাও কিন্তু তোমার জীবনের জন্য আগুন। মা বাবার বরদোয়া তোমার জীবনকে ধ্বংস করবে, মরার আগে পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের দোয়া বরদোয়া লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে। রাস্তায় শীতের দিনে ঘুরি, বয়ান করে যাই, কত পাগল দেখি ইংলিশে কথা কয়, রাস্তার পাগল আরবি কথা কয়। ওরে পাগল আবার ইংলিশ শিখলো কই? না, খুঁজে খুঁজে ভেবে দেখলাম ইংলিশ শিখে নাই, বরং একটা স্কুলের ভালো ছাত্র বেয়াদবি করার কারণে পাগল হয়েছে। পাগল হইস না, মরার আগে চাকার তলে মাথা ঢুকে যাইব, টেরি ভাবি না। মা বাবার বরদোয়া নিস না, জীবনে ওয়াজ মানো আর না মানো, আমার এই শেষ কথাটা মানিস। পাও ধরে বলছি যুবকরে, দুইটা পাও ধরে বলি, যদি বলো নিচে নাইমে আয়, বল আমি নিচে নাইমে পাও ধরি। এই শেষ কথাটা মনে রাখিস। মা বাবার দোয়া নিস। যদি কেউ হুজুর সম্ভব না, তাহলে অঙ্গীকার কর, শপথ কর, অন্তত বরদোয়াটা নিবি না। যদি মা বাবার বরদোয়া নাও, আল্লাহর কসম মরার আগে ভঙ্গু হয়ে যাবি, লেখা রাখিস। অঙ্গীকার কর, শপথ কর। মা বাবার দোয়া নিবি, না পারলে অঙ্গীকার কর বরদোয়া নিব না। শিক্ষকের দোয়া নিব, না হয় অঙ্গীকার, বেয়াদবি করে শিক্ষকের বরদোয়া নিব না, কপাল পুড়ে যাবে। উলামায়ে কেরামের দোয়া নিও, যদি নাও পারো অঙ্গীকার করো, শপথ করো, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। টাকায় তোমারে বাঁচাবে না, সম্মান দিবে না, সম্মান দিবে না আমার আল্লাহ। তবে মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ, মরার আগে মরে যাবি। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও, এবং তওবা করো। জীবনে তো মনের জাল মিটেয়া কত গুনাহ করেছো, তওবা করে নাও আর মনে মনে আমার মালিকের ডাক দাও, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, মনে চাইছে বেপরদায় ঢুকবো, ঢুকছি, মনে চাইছে সিনেমায় যাব, দৌড়ায় গেছি। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরাম, শিক্ষক, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের এত কথা শুনাইলাম। এই কথাগুলো যদি বাস্তবে নিতে চান, আপনাকে মেহনত করা লাগবে, দোয়াও করা লাগবে। কারণ একটা মায়ের আদর্শ দিয়া সন্তান আদর্শবান হয়। একটা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এরে আম্মা জান, আপনার কপাল কত ভালো আপনার জানা আসেনি? আপনি তো সাধারণ কোনো মা না, আপনি তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান আল্লাহর দুশমন ফেরাউন আল্লাহর সাথে বেঈমানি করে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? ওই আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর
সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আর তার ঘরের আপন স্ত্রী আসিয়া আমার আল্লাহর এত আশিকা হয়ে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। তালিমুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলাহি মাহফিল, দুদিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন 21শে নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুফতি হাফিজউদ্দিন দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदा, सय्यदुल मखलूक़ा, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়লেন না কেন? আওয়াজ দিয়া আবার পড়েন। নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ হবে? একবার পড়েছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর কাছে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? যাওয়া তো লাগবে। জামুনা জামুনা বইলে থাকতে পারছে কেউ? দুনিয়ার চেহারে পারে না কি? তা আল্লাহর থেকে কেমনে দূরে থাকবে? যাওয়া তো লাগবেই। মা বাপ ভাই বোন আপনজন ছাড়তে হবেই, ওই মাটির নিচে থাকতে হবেই, একা যেতে হবে। হাজার চেষ্টা করে কাউকে সাথে নিতে পারবো? গোপনে কারোর সাথে লাইন করে যে তুই আমার সাথে যাইস, গোপনে কেউ জানবে না, যাবে কেউ? এরকম একজন আপন আসেনি কেউ সাথে যাবে? কেউ যাবে না। বরং যেই বন্ধুর জন্য আপনি এত আশেক, সেই বন্ধু আপনি মরার খবর পাইছে, এখনো নিশ্চিত না, শুধু শুনছে মরছে, মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে, শেষ, মোবাইল শেষ। আমার ঘড়ি, আমি রুহুটা দেহের মধ্যে না থাকলে ঘড়ির মালিক আর একজন, কি মোবাইল আর একজনে নিয়ে যাবে, টেলিফোন করবে একজনে, রিসিভ করবে কাকে চাও? অপরিচিত একজন, হাফিজুর রহমান। কেন? এত তার মোবাইল না, তা আমার। কে তুমি? বলে আমি একজন। একটু ভাবছেন
গরুও মরে, কুত্তাও মরে, ওদের ভাবার মতো ভেতরে রাডার নাই। ভাবার রাডারটা তো আল্লাহ মানুষকে দিছে, কেন ভাবেন না? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষ? আল্লাহ বলেন আমি তাকে কলব দান করেছি, ভাবার জন্য কিন্তু ভাবে না। আমি আল্লাহ তাকে গবেষণা করার মতো মেধা দিয়েছি, গবেষণা করে না। আমি আল্লাহ দুটো চক্ষু দিয়েছি, দেখার জন্য দেখে না। আমি আল্লাহ তাকে দুটো কান দিয়েছি, শোনার জন্য সে শুনে না। কি করে? চোখের সামনে পট্টি লাগাইছে, কয় না। কানের মধ্যে পট্টি লাগাইছে, কয় না। তাহলে দেখে না, শুনে না মানি? বলে যা দেখতে বলেছি দেখে না। মা বাবা দেখবে সওয়াব, আলেমের চেহারা দেখবে সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকাবে সওয়াব, কোরআন খুইলা তাকায় দেখবে সওয়াব, আল্লাহর আসমান দেখবে সওয়াব, জমিন দেখবে সওয়াব, সূর্য দেখবে সওয়াব। বান্দা আল্লাহর দেওয়া জিনিসগুলো না দেখে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখিয়া দেখিয়া কাটাইছে। মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে দেখতি মোবাইলে নাচ গান? ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়। আজরাইল তোমার ঘরে আসতে পারেনি। যদি ঘুমের মধ্যে এসে দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, হিন্দু বুঝতে সময় লাগবে, বৌদ্ধ বুঝতে সময় লাগবে, ইহুদি বুঝতে সময় লাগবে। তুমি মুসলমান, আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, তুমি কেন বুঝো না রে বাবা? তোমার বুঝতে সময় কেন? তাহলে মুসলমানের ঘরে আইসা লাভ কি হলো? ও আমার কলিজার যুবক, তোমার মতোই তো কত যুবক ডানে বামে তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোরআন পড়ে নাই, অথচ স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আজান হলে নামাজের জন্য পাগল হয়ে যায়। তুমি তোমারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? আল্লাহ দুটো কান দিয়েছেন, কোরআনের আওয়াজ কানে শুনবি, তেলাওয়াতের আওয়াজ কানে নিবি, আজানের আওয়াজ কানে নিবি, বয়ানের আওয়াজ কানে শুনবি। ওই কানের মধ্যে এমন ভাবে আটকাইছো, হেডফোন লাগাই দিছো কানের মধ্যে, মা ডাকে শুনো না, কেউ সালাম দিলেও শুনো না। তুই এমন এক আওয়াজ কানে ঢুকাইছো, গানের আওয়াজ। অথচ মদিনার রহমতের নবী বলেন, যখন গানের আওয়াজ কানে আসে আঙ্গুল দিয়া ধরবা, এটা শয়তানের আওয়াজ। এত বয়ান চলতেছে, বয়ান চলতেছে। গত বছরও বয়ান চলছিল, তার আগের বছরও আসছিলাম, এ বছরও আসছি। কিন্তু খবর নিয়ে দেখো, অনেক আল্লাহর বান্দারা গত বছর এই প্যান্ডেলেই ছিল, আজ তারা দুনিয়ায় জিন্দা নাই।
আগামী বছর ওয়াজ হবে, কিন্তু তুমি আবার এখানে বসতে পারবা কিনা গ্যারান্টি? কিসের বাহাদুর? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার সব আমার আমার। চিন্তা করে দেখ, আমার গায়ের জামাটাও আমার না। আমার আপন একেবারে কাছের যিনি, তিনি এসে একটা বেলেট নিয়ে জামাটারে কাটবে, গেঞ্জিটারে কাটবে, 3টা সাদা কাপড় আমারে পেঁচায় দিবে। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে না। মাও বলবে না যে আমার বাবার এত সম্মান, একটা কাফন বাড়া। রিক্সা ড্রাইভার গরিব যদি মরে যায়, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তোমারও 3 কাফন, আমারও 3 কাফন। টাকাওয়ালার কাফনটা একটু দামি, কালার আলাদা হবে নাকি? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার বেলায় কাফনের সংখ্যা সমান, কালারও সমান, কবরের সাইজও সমান। কবরে 3টা প্রশ্ন করা হবে, তাও সমান। আমারে যেই প্রশ্ন করবে, আপনাকেও একই প্রশ্ন করবে। রবের পরিচয় দেও, ধর্মের পরিচয় দেও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, যারা এই 3 প্রশ্নের জবাব দিবে, তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। এখন জবাবটা কারা দিতে পারবে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে নাকি? আরে আমগো হুজুরগো যদি গ্যারান্টি থাকতো, দুনিয়ায় জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সারা জীবন কান্না করছে। জান্নাতের টিকিট হাতে নেওয়ার পর আবু বকরের কান্নার আওয়াজে নবী কয়, আমার ঘুম ভেঙে গেছে। রাতের গভীরে আমার মসজিদ, আমার মাথার কিনারায় মসজিদে নববীর পাশেই তো আমার হুজুর। আমি আম্মা জান আয়েশার ঘরে আছি। আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার অন্তর ঘুমায় না। আমি এশার নামাজ পড়ে ঘুমাইছি, হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আসতেছে। এই গভীর রাতে কে কান্না করে আমার মসজিদে? নবী বলেন, আমি উঠলাম, উঠে নজর দিয়া তাকায় দেখি অচেনা কেউ কাঁদে না, জান্নাতের 1 নম্বরের সাহাবী আবু বকর নামাজে কাঁদতেছে। করোনায় কত প্রাণ চলে গেল, ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল। যত লাশ দেখি, যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। নামাজ নাই, সারা রাত্র মোবাইল চালায়া ঘুমাইছে, কবিরা গুনাহ করে করে ঘুমায় গেছে। 9টা 10টা উঠা মাকে বলে, মুখটা ধুইয়া কয়, আম্মু গো, বাইকটা নিয়ে যাইতেছি বন্ধুর সাথে মোলাকাতের জন্য, 1 ঘন্টা পরে আসবো। সারা রাত করলো মোবাইলে আকাম, ফজর তো পড়লই না। 10টায় উঠা মাঠ থেকে বের হয়ে গেল, 1 ঘন্টা পরে আসবো, বন্ধুর সাথে মোলাকাতের জন্য যাই। 2 ঘন্টা হয়ে গেল, বাবার খবর আর আসে না। আম্মা জানের রাডারের মধ্যে একটা বাড়ি মারছে, এখনো কেন আসে না? টেলিফোন করতেছে, কেউ রিসিভ করে না। হঠাৎ করে একজন রিসিভ করে বলে, কে তুমি? বলে, মোবাইলওয়ালার মা। কয়, মোবাইলওয়ালার বাবাই কই? বলে, বাইরে দাও, তাড়াতাড়ি লাশটা নিয়ে যাইতে বলো। এই বানায় বলতেছি,
কিসের বাহাদুরি করে? এই বেটা, এ তো মরণ্য বাহাদুরির কথা শুন। দুনিয়াতে দেখতো কোন নেতার নেতাগিরি টিকে আছে? কেউ কানতেছে সব হারাইলাম, কেউ কানতেছে পাইয়াও পাই না। কিন্তু যারা নবীর আদর্শ নিয়ে আমরা আছি, আমগো কোনো চিন্তা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালা উলামায়ে কেরামের চেয়ার আছে, কোনো মেয়াদি নাই। এজন্য আমি বলি, যারা দুনিয়া 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 জিকির করে, আল্লাহর কসম ওরা দুনিয়াও পায় না, আখিরাতও নাই। 10 তলা বিল্ডিংয়ের মাস্তানি করে লাভ হইল কি? থুইয়া দৌড়। সুইস ব্যাংকে টাকা রাইখা লাভ হইল কি? 14 গোষ্ঠী কেউ খাইতে পারলো না। এর থেকে তো খেরের ঘর আর টিনের ঘর ভালো। আর উলামায়ে কেরামের সম্মান, এটা আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। কারণ এই সম্মান টাকা দিয়া কেনা হয় নাই। টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালা পরে, জুতার মালা। কিন্তু আল্লাহর দেওয়া সম্মান কোনোদিন যায় না। বিদায় বেলা নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, উম্মত দুটো জিনিস আমি রেখে যাই, যদি ধইরা রাখতে পারো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, 2 জিনিস রেখে গেলাম, ধৈর্য যদি রাখতে পারো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নবীর আদর্শ সুন্নাত। 1500 বছর পর তাকায় দেখো, এই জমিনে এখনো যার কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের সম্মানও আছে, ঈমানও আছে। কত পার্সেন্ট আছে? কোরআন আর সুন্নাত যত পার্সেন্ট আছে। শুধু কি তাই? কোরআনওয়ালাদের সাথে যাদের বন্ধুত্ব আছে তারাও আরামে আছে। ও আওয়ামী লীগ করলেও কিন্তু বিপদে নাই। কেন? কয় কোরআনওয়ালার সাথে একটা সম্পর্কের কারণে, আলেমের সাথে সম্পর্কের কারণে দুনিয়ায় যেমন তোমার বিপদ নাই, কিয়ামতের দিনও আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। এই জন্য আলেমের বুকে লাগাও, দূরে ঠেলিও না। যত ঝামেলা সোনার বাংলায় দেখতেছো, সব হলো আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। যেই তালে ঠিক বলছো, মনে হয় নিজে অন্যায় করো না। তুমি ব্যক্তি হিসাবে ইমামের সাথে বেয়াদবি করছো নি, তাহলে তুমি আওয়ামী লীগের গালি না দিয়ে তুমি তোমারে দাও, তুমি জালেম। আমগো আন্দোলন কিন্তু থামে নাই। মুসলমানের আন্দোলন একদিন না, মুসলমানের জীবন শুধু আবু সাইদার মুগ্ধ কেন? মুসলমান জীবন একবার দেয় না, বারবার। মুসলমান আন্দোলন একবার করে না, বারবার। জালেম আছে যতবার, আন্দোলন চলবে ততবার। মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে, মুসলমানের আন্দোলন কখনো থামবে না। জীবন দেওয়ার ধারাটা বন্ধ হবে না। আমরা কোনো নেতার পিছে দৌড়াই না, কাউকে ক্ষমতায় বসাবো আর নামাবো, এই দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব উম্মতকে শান্তির জীবনে রাখার পরামর্শ দেওয়া। এখানে কেউ যদি বাধা দেয়, জুলুম করে, তার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করো। আর নরসিংদীর মানুষ, মনোহরদীর মানুষ নাকে তেল লাগায় ঘুমায়, কি ওকে স্বাধীন।
ঢাকার শহরে আমার মা বোনেরা সাংবাদিক সম্মেলন করতেছে, আমগো দেহ ব্যবসা বন্ধ হয়ে যাইতেছে, আবার নতুন করে অধিকার ফেরত চাই, দেহ ব্যবসা করে খাবো। ওদিকে আমেরিকা হা করে তাকায় আছে, সোনার বাংলাদেশের মধ্যে আমাদের আধিপত্য বিস্তার করব, পশ্চিমা ল্যাংটা নাচ গান শুরু করব, আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমান কখনো নাকে তেল লাগায় ঘুমাতে পারবে না। কাফনের কাফন কিনা রেডি রাখ, আবার ডাক আসবে, আবার নামতে হবে। মুসলমান ওদিন নিশ্চিন্তায় আরামে নাকে তেল লাগায় ঘুমাবি, যেই দিন এই দেশের পরতে পরতে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম বুকটাকে টান করে কোরআনের কথা বলবে, কোনো সুদখোর বেনামাজির অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় আরামে ওই দিন ঘুমাবি, যেই দিনে দেশের মাদ্রাসা আর মসজিদের কমিটির মধ্যে কোনো সুদখোর বেনামাজি থাকবে না। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন, শিয়াল কয় 1 ঘন্টাও না, জিন্দা কেন, মরাও ভাইবা না, দোয়া চাই, ক্ষমাও চাই। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? এই নিমক হারাম কে দিছে? কয় আমরা ইসলাম চাই। নির্বাচনের ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা পরিবর্তন করে ফেলে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, যেই জাতি তার ভাগ্য নিজে পরিবর্তন করে না, আল্লাহ করবে কেন? তুমি সুদ খাইলে তোমার নেতাও সুদখোর হবে, তুমি গাঞ্জাখোর হলে তোমার অভিভাবক গাঞ্জাখোর হবে। আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে মুমিন আমাকে ভয় কর, হক আদায় করে ভয় করার মতো ভয় কর, মুসলমান না হইয়া মরবি না। নবী বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। পালানোর সুযোগ আসেনি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। নবী বলেন, দায়িত্বের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ দায়িত্ব দিছেন, পালন কতটুকু করছো ভালো করে শুনে নাও। সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব কার উপরে কি পরিমাণ? নবী বললেন, অধীনস্থদের কর্তা যিনি হবে, গার্ডিয়ান যিনি হবেন, তিনি অধীনস্থদের দায়িত্বশীল। মা বাবা সন্তানের দায়িত্বশীল, একজন স্বামী স্ত্রীর দায়িত্বশীল, সব ছাত্র শিক্ষকের অধীন, সব শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল, ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, সরকার দেশের দায়িত্বশীল, উলামায়ে কেরাম গোটা উম্মতের দায়িত্বশীল। এই মা বাবা, সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যান।
ও স্বামী বেচারা, স্ত্রীর দায়িত্ব পালন হলো কিনা রেডি হতে হবে আল্লাহর আদালতে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী, আমার কেউ নাই, অধীনেও নাই, আমিও কারো অধীনে নাই, আমার কোনো দায়িত্ব আসেনি, আমার তো কেউ নেই, আমি একা। রহমতের নবী বলেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিছেন, কিয়ামতের দিন এই হাতের হিসাব দেওয়া লাগবে। এমনি আল্লাহ দেন নাই, আল্লাহ ডিউটি করার জন্য দিছেন। এক একটা আঙ্গুলে 4টা করে দাগ আছে, 5 আঙ্গুলে 20টা দাগ আছে, এমনি দেন না, এগুলোরও ডিউটি আছে। করছো কিনা জবাব দেওয়ার জন্য রেডি হও। কিয়ামতের দিন যখন আল্লাহ জবাব চাইবেন, অনেক মিথ্যাবাদী শাস্তির ভয়ে বলবে করেছি, অথচ করে নাই দায়িত্ব পালন। আল্লাহ জবানটারে বন্ধ করে হাতকে বলবে, হাত আমার কাছে কথা বল। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید منچونی دزدیدآم لبگوید منچونی بوسیدآم چشمگوید چیدآم غمزه حرام গোশগুয়াদ চিদাম সামরুল কালাম। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। নাকি আপনাদের হাত কথা বলে? এটাই বাস্তব। আল্লাহ কইবে কথা বলে, এটা কেমনে সম্ভব? এখান থেকে একটা বিশুদ্ধ আকীদা অন্তরে জমা রাখবেন, আজীবনের জন্য অন্তরে ধারণ করবেন। পৃথিবীর সব বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রবের কুদরত বলে সেটা সম্ভব। মারা গেছে কথা বলতে পারে না, এটাই বাস্তব, রবের কুদরতে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তব, রবের কুদরতে। এটাই বিশ্বাস যদি অন্তরে ধারণ করে, তাহলে কোন বান্দা আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করার সুযোগ আর হবে না। যারা এই বিশ্বাসটা রাখে না, তারা ওলিয়া উলিয়াদের কারামতকে মানে না। আমি তো বলি, যারা ওলিয়া উলিয়াদের কারামতকে মানে না, মূলত তারা আল্লাহর কুদরতি ক্ষমতার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়, বেয়াদবি করে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগাহদা। এরে আমার কলিজার যুবক, রহমতের নবী চ্যালেঞ্জ দিছেন, কোরআন আর আমার আদর্শ যদি ধরে রাখো, দুনিয়া যত মুসিবতের গ্লানি আসুক না কেন, তোমার সম্মানও যাবে না, ঈমানও যাবে না। ও আমার যুবক বাবারা, শিক্ষিত ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, সত্য কথাটা একটু বলেন, মানেন আর না মানেন। রহমতের নবীর আদর্শ যারা মেনে চলে, এই জমিনে এরকম কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, আলেম হয় নাই, কোরআন পড়ে নাই, জেনারেল লাইনে থাইকা ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডিসিএসপি, ওসি, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, রসুলের আদর্শ নিয়ে চলনেওয়ালা আসেনি। আর ওয়াজের দরকার নাই। তুমি এটা নিজেরে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তুমি তো ওই পথেরই যাত্রী। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, দাড়িওয়ালা যদি পারে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে? মনে হয় যেন সারা রাত মোবাইল দিয়ে গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে।
দরওয়াজা জানালা বন্ধ করছো, কিন্তু আমার মাওলার দরজা তো বন্ধ করতে পারো নাই। মনে মনে ভাবতেছ আমি অন্যায় করি, মাও দেখে না, জানে না, বাবাও দেখে না। আল্লাহ কয় বল আমারে ফাঁকি কেমনে দিবি? আমি আল্লাহ তো সব জানি, সব দেখি, আমাকে ফাঁকি দিয়া কোথায় পালাবি? ওরে তোর থেকে সীমাহীন চালাক নমরুদ পালাতে পারে নাই, তোর থেকে বড় বুদ্ধি নিয়া ফেরাউন পালাতে পারে নাই, আবু জাহাল পালাতে পারে নাই। ধরা খেয়ে গেছে। তোরে ধরতে তো আমার মুহূর্ত লাগে না, ধরি না কেন জানো? আমার একজন কলিজার বন্ধু আছে, তার সাথে তোর একটা কানেকশন আছে। আমার ওই বন্ধুর উম্মত যদি না হইতি, তোরে ঘুমের ঘরে চেহারাটা কুত্তার মতো বানায় দিতাম। তুই আমার বন্ধু মুহাম্মদের উম্মত, যদি মুহাম্মদের উম্মত না হইতি তো সারা রাত গুনাহ কইরা সকালে দেখতি চেহারাটা বানরের মতো হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোর চেহারা নষ্ট করি নাই। কারণ আমার বন্ধু আমার কাছে অনেকবার বলছে, ও আল্লাহ আমার উম্মতের দুনিয়ায় লজ্জা দিও না, চেহারা পাল্টাইও না। তোরে কইরা লাইতাম, তুই যে অন্যায় করো তোর চেহারাটা শুকর বানায় দিতাম, বানর বানায় দিতাম। এরকম বহু ইতিহাস অন্য নবীর উম্মতের বেলায় ঘটেছে, মুহাম্মদের উম্মতের ঘটাই না কেন? মুসা নবী আর ঈসা নবী, ইব্রাহিম নবী, মুহাম্মদ নবী নবী, যদিও সব আমার বন্ধু, তবে এক না। মুসা নবী ও নবী, ইব্রাহিম নবী আমার নবী, ইসমাইল আমার নবী, ইউসুফ আমার নবী, নূহ আমার নবী, মুহাম্মদ আমার নবী। তবে ব্যবধান, সব নবী রসুল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। এই জন্য আমার বন্ধুর আবদার গুলো আমি ধরে রাখছি না, কারণ না হয় তোরে আমি জাগায় শেষ করে দিতাম। খাও আমারটা, আমার সূর্যের আলো, তোর বাবার বানানো না। আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া পানি ভোগ করতেছ, আমার দেওয়া জমিনের ফসল খাইতেছ, গাছের ফল আমার দেওয়া, আবার আমার সাথে গাদ্দারি। অনেকের পানি গলার ভিতরে গিয়ে আটকায় যায়, তোরেও যদি আটকায় দিতাম বাঁচার উপায় ছিল না। প্রস্রাব যদি তোর একবার বন্ধ করি, হসপিটালে প্রস্রাব জারি করতে লাগবে 90,000। এরকম যদি মাসে একবার বন্ধ করি, তুই ফকির নিতার বাকি কি? যেই পানি কাটা বনে আটকায় না, ওই পানি গলার মধ্যে গিয়ে আটকায়, বুকে আটকাইয়া মইরা যায়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এরে ভাই, তোমরা ভয় পাইতেছ, আর কিছু না, ভয় পাইতেছ। হুজুর গো, কথা সবই ঠিক, কোনো সন্দেহ নেই, আমিও বুঝি ঠিক, কিন্তু মানি না কেন? মানতে গেলে স্বাধীনতা থাকবে না, মন মতো চলতে পারবো না। আচ্ছা, মন মতো কত চলবি? চলছো তো। একটা শখ আসিল, পার্কে যাবি, গেছো না? এবার ফের মনে চাইছে মাইয়া লইয়া আড্ডা দিবি, দিছো না? এবার তওবা কর। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবি, করছো না? তওবা কর। আর কত? মনে চাইছে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবি, এটা শখ উঠছে না? করছো না? বেয়াদবি, এখন তওবা কর। মনে চাইছে আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লিখবি, লেখছো তো, এবার তওবা কর। আর কত? তোর অন্তরটাই যেমন গুনার দিকে দৌড়ায়, আল্লাহর কসম আমার অন্তরটাও গুনাহের দিকে দৌড়ায়। নাচ গান দেখলে কত মজা, মজাটা তুই বোঝা, আমি বুঝি না। এটা হতে পারে না, তুইও মানুষ, আমিও মানুষ। এই যুবক, আমার অন্তর চায় আজকে যদি প্যান্ট শার্ট টাই লাগায় তোর মতো তাং ফাং করি রাস্তায়, কে নিষেধ করে আমারে?
টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা আটকা মনে হয়। তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না। আবার এই টুপির কারণে গালি, কওমি মাদ্রাসায় পড়েছি কত গালি, এরপরও কেন এই রাস্তা ছাড়ি না। এই টুপিদারির কারণে আমাদের কত আল্লাহর বান্দা উলামায়ে কেরাম জেলখানায় গেল, জেলের মধ্যে ফাঁসি হয়ে গেল। যাই না শুই নেই তো টুপি পরছি, কেন এই রাস্তা ছাড়ি না। তুমি ভয় করো দুনিয়া, আমি ভয় করি মরার পরে। তুমি ভয় করো দাড়ি রাখলে আমার বউ আমারে ভালো জানবে না, ভয়। তুমি ভয় করো পর্দা করলে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমারে ভালো জানবে না, এই ভয়। আর আমি ভয় করি যদি দাড়ি কাটি মালিকের দরবারে কেমনে দাঁড়াবো, সেই ভয়। এবার আসো বাস্তবে একটু পরামর্শ করি, খুব বুঝা শুনে গেও। তোমরা যারা নবীর আদর্শের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, বলো তোমরা কত উপরে। আর আমরা যারা টুপি দাড়িওয়ালা, নামাজি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা তোমাদের তুলনায় কত নিচে। বলো তোমরা অনেক উপরে। হ্যাঁ, তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, তোমরাও ঘুমাও, আমরাও ঘুমাই। তোমরা নবীর আদর্শ জবাই করে বাজারে যাও, আমরা আদর্শ ঠিক রাইখা বাজারে যাই। আমাকে বাজার বন্ধ হইছে। তোমরা নবীর আদর্শ জবাই করিয়া পার্কে ঘুরো, আমরা নবীর আদর্শ ঠিক রেখে বিভিন্ন জায়গায় ঘুরি। তুমি নবীর আদর্শ বাদ দিয়া খাও, আমিও খানা খাই, তুমিও খানা খাও, আমিও ঘুমাই, তুমিও ঘুমাও, আমিও জুতা পরি, তুমিও পরো, কিন্তু তোমার মন গড়া মতো চলো। আমি নবীর আদর্শ ঠিক খাই চলি। আমি খানা খাই, তুমিও খাও, খাইলে পেট ভরে আমারও তোমারও, কিন্তু আমি খানার আগে দোনো হাতের কবজা ধুইয়া নেই, সুন্নাত। তুমি তো হাত ধুইয়া খাও না, তোমার একটা টিস্যু হলেই চলে। আমি খানার প্লেটের নিচে দস্তারখানা বিছায় নেই, সুন্নত। তোমার তো দস্তারখান নাই, গরুর মতো হাঁটো আর চাটো। আমি 1 গ্লাস পানি নিয়েছি, পান করব পিপাসা, তুমিও 1 গ্লাস পানি নিয়েছো, পান করবা পিপাসা। ব্যবধানটা কোথায়? তুমি গ্লাসের কাছে বাম হাতটা সেকেন্ডের আগায় নিয়ে গেছো, আমার ডান হাত চলে গেছে। তুমি বাম হাত দিয়া ধইরে একটা টান মারছো, গ্লাস খালি। আমিও ডান হাত দিয়া গ্লাসটা ধইরা টান মারছি, খালি। তবে 3টা ধাক্কা মারছি, 3 শ্বাস। মদিনাওয়ালার আদর্শ মতো পানি পান করেছি। তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে যাই। ব্যবধানটা কোথায়? তুমি কোন পা দিয়া ঢুকছো, বের হইছো, কোনো তোমার টেনশন নাই, চিন্তাও নাই। আমি ঢুকার আগে দোয়া পড়ছি, বাম পা দিয়া ঢুকছি। তোমার পায়েও জুতা নাই, মাথাও খালি, পাও খালি। অনেকে পুরো বডি খালি ঘুরে বাথরুমে যায়। এ আবার হ্যাঁ নগি আর এক কাম করবো কে? আর আমি খালি পায়ে যাই না, খালি মাথায় বাথরুমে যাই না। রহমতের নবী বলছেন সাবধান, খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইও না। বাথরুম হলো জিন্নাত আর শয়তানের আড্ডাখানা। বাম্পা দিয়া ঢুকো, খালি মাথা খালি পায়ে না গিয়া জুতা রাখো, মাথায় কাপড় রাখো, গিয়া বাম্পার উপরে ভর কইরা বইসো, নবীর সুন্নাত। কাপড় যেন হাঁটুর উপরে না উঠে, সুন্নাত। এইভাবে যদি যাও বাথরুমে দুর্ঘটনা হবে না, মরবিও না। তোমার কি এটি বাঁচার সময় আছে? যেই তালে খাইছো, ডাইন পাওয়ার বাম পাও না, একটা লাভ দিছো, নিম্ন চাপ শুরু হয়ে গেছে, যাই শীতই হয়ে রাখা, মাথা নাই।
বাথরুমে দুর্ঘটনা হয় তো এই কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন ও যুবক বাবা, খেয়াল করো, তুমিও জুতা পরো আমিও পরি, ব্যবধান কি? একটু খেয়াল করলেই হয়। রহমতের নবীর আদর্শ, ডান জুতায় ডান পাটা আগে ঢুকা, এরপরে বাম জুতায় বাম পা, এরপরে ঢুকাও। দোনো জুতায় দুই পাও যখন ঢুকলো, এবার কদম যখন দিবা ডান পা দিয়া কদম শুরু করো, সুন্নাত। রাস্তায় হাঁটো আমিও হাঁটি, তবে রসুলের আদর্শ মতো ডান দিক দিয়া হাঁটো, সুন্নাত। নজরটা নিচের দিকে রাখো, সুন্নাত। এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে গেলে তো ব্যবসা বন্ধ হবে না, চাকরি যাবে না, নবীর আদর্শ মাইনা চললে তো ঘুম নষ্ট হবে না। বিজ্ঞানীরা কিন্তু এখন বসে নাই, গবেষণা করে করে বের করেছে মুহাম্মদের সব আদর্শগুলো মানুষের শারীরিক ঔষধ। দাঁড়াইয়া প্রস্রাব করতে নবী নিষেধ করেছেন। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো দাঁড়াইয়া প্রস্রাব করলে কি ক্ষতি হবে, মুহাম্মদ নিষেধ করলো কেন? গবেষণা করে বের করছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনির উপরে ক্ষতি হয়, কিডনি ড্যামেজ হয়ে যায়। আমরা হুজুরেরা নিষেধ করছি, কানে ঢুকে না, মানে না। যখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছে তখন মানার জন্য রেডি হয়ে গেছে। আমরা এত বছর দোয়া বয়ান করছি, দুই হাত দুইয়া খানা খাইও ধোয় না, হুজুর গো কথা কানে যায় না। মাওলায় কয় দুবি না, কানে ধইরা দোয়ামু। এমন করোনা আইছে, এখন দোয় মানি পকেটে মেডিসিন খালি বাইর করে, নামাজের ভিতরেও দোয়। আমার কয় হুজুর ধুইবেননি, এখনো দোয়। বিভিন্ন অফিসে এখনো মাস্ক পরে বয়ে থাকে, মরবে না। একটা ট্রিপল মাস্ক, করোনা ভয়, মরবে না। আর অন্যদিকে করোনার শত শত লাশ। এদেশের উলামায়ে কেরাম টুপিওয়ালারা নিজের কাঁধে উঠাইয়া গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পরায়া কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর তুমি ট্রিপল মাস্ক লাগায় বসে আছো, মরবা না। মাওলায় যদি নিয়ে যায় দুনিয়ার কেউ রাখতে পারবে না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा
बंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক নামাজ পড়ে দাড়িওয়ালা স্কুল পড়ুয়া ছাত্র নাই। তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক দুনিয়া নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? বলো বাবা কেন, সমস্যাটা কোথায়? আসলে কি কোরআন মিথ্যা হাদিস মিথ্যা? তো বলো, তাহলে আমিও দাড়ি কেটে ফেলি, নামাজ বাদ দিয়ে দেই। একটা প্রমাণ দাও, কোরআনে ভুল আছে তো নামাজ রোজা বন্ধ করে দিব। তুমি কেন 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, একটা ভুল বের করতে পারে নাই, বরং আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে হাজারো লাখো বিধর্মী কালেমার পতাকা হাতের মধ্যে নিয়েছে। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবা? জীবনের হায়াত যদি তোমার থাকে 60 বছর, 30 বছর গেছে তো অর্ধেক নাই, বাকি অর্ধেক যে বাঁচবা বাইচা লাভ নাই, কারণ বাঁচার জন্য লাগবে চোখের পাওয়ার, মোবাইলে খাইয়া ফেলছো। বাঁচার জন্য লাগবে হাতের শক্তি, মোবাইলের কারণে নাই। আরো কিছুদিন বেঁচে থাকার জন্য তোমার হার্ট লাগবে শক্তিশালী, হার্ট বানাইছো মোবাইল দেখা দুর্বল। মাথা ব্যথা বেড়ে গেছে মোবাইলের কারণে, তোমার চোখের ব্যথা পাওয়ার গেছে মোবাইলের কারণে। সামনে যদি বেঁচে থাকো প্রতিবন্ধীর মতো বেঁচে থাকতে হবে, চলতে চাইলে পারবা না, খাইতে চাইলে পারবা না, দেখতে চাইলে পাওয়ার নাই, পড়তে যায় দেখবা মাথা ব্যথা বেড়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, কিডনির উপরে আক্রমণ, চোখে দিয়া চাইতে পারো না, কিছু পড়তে গেলে মাথা গরম হয়ে যায়, বুকে ব্যথা বেড়ে যায়, হঠাৎ হঠাৎ বুকে ব্যথা মাথা ব্যথা বেড়ে যায়, চোখে ঘুম আসে না, মোবাইল 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 করিয়া অনেক যুবক তো ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে। গেমস খেলছে, গেমস খেলে না, মনোয়ারদির ছেলে গেমস খেলে, কক্সবাজারের ছেলের সাথে মোবাইলে। এরে যুবক, তোমার মতো যুবকই ছিল কবি নজরুল, কিন্তু তোর মতো সারা রাত যদি মোবাইলে আকাম করত কবি নজরুল হতে পারতো না। আমি এতক্ষণ যে তোমাকে বুঝাইতেছি যুবক বাবা, একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা মারো, মাদ্রাসায় আসো না। আমি বলি নাই আমি পাঁচকল্লি পড়েছি তুমিও পড়ো, না হয় জাহান্নাম বলি নাই, বলবো না, ভয় নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি এ কথা বলি নাই তুমি তাবলিগ না করলে জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। তোমাকে আমি ভয় দেখাই নাই, বরং সাহস দিচ্ছি, সাহস। তুমি স্কুলে পড়ো, আমি ধন্যবাদ দোয়া করি, পড়ো, একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। আমার দেশে ডাক্তারের অনেক অভাব, তবে ডাক্তার যদি হতেই চাও আদর্শবান ডাক্তার হইও। বেয়াদবি ডাক্তার হইয়া যদি বেয়াদবির চরিত্র নেও, তাসলিমার মতো জুতা খায়া পালাবি। এমন ডাক্তার আমরা চাই না, জাতি চায় না। প্রফেসর আমাদের দরকার, তবে ঢাকা কলেজের বেঈমান আর নাস্তিক আহমদ শরীফের মতো প্রফেসরে জাতি চায় না। সাংবাদিক চায়, তবে আলেমের বিরুদ্ধে শুধু শুধু অপমানজনক উম্মতের ঘোলাটে করবে এমন হলুদ কাপড়ের সাংবাদিক চায় না। নেতা চায়, জাতি নেতা চায়, কিন্তু কোনো চান্দাবাজ আর ধান্দাবাজ চায় না।
বর্তমান বাংলাদেশে হুজুরেরা চেয়ারম্যান আছে জানেননি? মুফতি হেদায়েতুল্লাহ আজাদী একদিকে বক্তা, অন্যদিকে রানিং চেয়ারম্যান। আপনাদের পার্শ্বে বিবাড়ি আছে আমজাদ হোসেন আশরাফি, বক্তা, চেয়ারম্যান, রানিং। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, বুড়া মানুষ, সাইকেলের মধ্যে চাউল লইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া গিয়া বুড়া মানুষ মাইপা মাইপা দিয়া দেয়। হুজুরের হাতে যদি এই জমিন আইসা যায়, কিছু করুক আর না করুক, ইনশাআল্লাহ হুজুর কোনোদিন চুরি করবে না, দুর্নীতি করবে না। রাজনীতির ময়দানটাই ধান্দাবাজার চান্দাবাজেরা নাপাক করেছে। এখান থেকে হাত দিয়া আলেমকে নিয়া এই ময়দানকে পবিত্র বানাতে হবে। মক্কার জমিন, মদিনার জমিন যেমন আমার রহমতের নবী হাতে নিয়া রাষ্ট্র পরিচালনা করে নাপাক দূর করে ফেললেন, ওমর আইসা নাপাক দূর করলেন, আবু বকর পবিত্রভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী করেছেন, ওসমান করেছেন। ওরে আল্লাহর গোলাম, তোমাকে যেন ধুলা দিতে না পারে। ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, তার মানে কি? কোরআন সব দিক থেকে কমপ্লিট, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। হ্যাঁ, তাহলে এই কথা বলার সুযোগ পায় কেমনে? কয় শিয়ালের হাতে মুরগি, মনে আসেনি? শিয়ালের হাতে মুরগি। এরে যুবক, কপাল এখনো ভালো, তওবা করে নাও। না পাক তো জীবনে কম খাও নাই, আরো খাবি, খাইয়া মর, আরো খাবি না পাক। কার পিছনে দৌড়াও? এই কার পিছনে দৌড়াও? দৌড়ে আর নামাজ ছাড়ছো, দাড়ি ছাড়ছো, পর্দা ছাড়ছো, মা ছাড়ছো, বাপ ছাড়ছো। যার পিছে দৌড়াও হেতরে ভালো জানে না। দলের নাম কাটবে না, কল্লা কেটে দেবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের নাম কাটে না কল্লা কাটে? এর নাম সোনার বাংলার রাজনীতি, পচা রাজনীতি। আর ইসলামের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে, গোলামও সেই প্লেটে খাবে। সৌদি আরব যায়, এখনো গিয়া দেখবি ওই সুন্নাতটা ধইরা রাখছে আরববাসীরা। মালিক যেই দস্তারখানে খায়, কাজের লোকেরাও একই দস্তরখানে খায়। আর কুমিল্লা বয়ানে যাইতেছিলাম, হোটেলে ঢুকছি, এখন তার হোটেলে ঢুকি না, ভুলো বাসার থেকে কিছু লয়ে লই, নাইলে না খায় জিকির করি, আর কি করুন। হোটেলে ঢুকলেও তো আমগো বিপদ, দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া পাওয়ার কোনো সুযোগই নেই। বড় বাথরুমে গেলে হ্যাঁ নে তো ইংলিশ, বাংলা নাই, মানে তোর দাঁড়াইয়া প্রস্রাব করতেই হইব। কি বইয়া কোনো কায়দাই নাই। আমরা একবার শেখাইতেছি, অনেক আগের কথা। অন্য টেবিলের মধ্যে আবার এক ভিআইপি ফ্যামিলি, তারা 5-7 জন এক টেবিলে বয়া খায়, কিন্তু কোনায় ছোট্ট একটা মাইয়া বয়া রয়েছে চুপচাপ। আমি খেয়াল করি নাই, সাথের একজনে খেয়াল করাইলো, ভাইজান দেখছেন নাকি ওই যে মাইয়া বসা? হ্যাঁ, তাকাইছি। কি? এই ফ্যামিলির কাজের মাইয়া, এরা পেট বইরা খাইছে, ওই মাইয়াটারে দূরে রাখছে, কিছু দেয় না। ওই যে একটু আগে কইছি না, ঘুমের ঘরে আল্লাহ ওরে শুয়ারের বাচ্চা বানায় দিত, চেহারাটা কুত্তার বাচ্চা বানায় দিত, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না। শান্তি আসবে কিভাবে? মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, শান্তি আসবে কি করে? ইমাম সাহেব এত বয়ান দিছে, টাটকা বয়ানে এলাকার মানুষ আইয়া মসজিদ বোঝাই, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সভাপতি ফজরে নাই, সেক্রেটারি আসরে নাই, জুমায় আয় পেট ডলতে ডলতে বিদেশি যায় নামাজ, সবার শেষে হ্যাঁ রিজার্ভ যায় নামাজ রেডি হলে রেজিস্ট্রি করা, অনেকেও বসতে পারবেন, আছে না নাই? আর ইমামের রাখছে জিম্মি, রিমান্ডে রাখছে, নিরপেক্ষ থাকতে হবে, পক্ষ নিলে উপায় নাই, আছে না নেই? ইমাম নিরপেক্ষ যদি থাকতে হয়, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে।
আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম কোরআনের রাজনীতি মাইক লাগায়া করবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, তবে দাবি একটা করেই ফেলছি, আবার বলি বেয়াদব হইও না। তাহলে তুমি ডাক্তার হইয়াও দেখবা জান্নাতের রাস্তা খোলা, সম্মান সবার উপরে। তবে এই সম্মানটা নিতে লাগবে মা বাবার দোয়া, কোনো মাস্তা নিতে চলবে না। কার দোয়া লাগবে? মা বাবার দোয়া। দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া, তারপরে উলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া ছাড়া আগানো সম্ভব না। তাদের দোয়া যেমন তোমার সফলতার চাবি, তাদের বরদোয়াটাও কিন্তু তোমার জীবনের জন্য আগুন। মা বাবার বরদোয়া তোমার জীবনকে ধ্বংস করবে, মরার আগে পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের দোয়া বরদোয়া লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে। রাস্তায় শীতের দিনে ঘুরি, বয়ান করে যাই, কত পাগল দেখি ইংলিশে কথা কয়, রাস্তার পাগল আরবি কথা কয়। ওরে পাগল আবার ইংলিশ শিখলো কই? না, খুঁজে খুঁজে ভেবে দেখলাম ইংলিশ শিখে নাই, বরং একটা স্কুলের ভালো ছাত্র বেয়াদবি করার কারণে পাগল হয়েছে। পাগল হইস না, মরার আগে চাকার তলে মাথা ঢুকে যাইব, টেরি ভাবি না। মা বাবার বরদোয়া নিস না। জীবনে ওয়াজ মানো আর না মানো, আমার এই শেষ কথাটা মানিস। পাও ধরে বলছি যুবকরে, দুইটা পাও ধরে বলি, যদি বলো নিচে নাইমে আয়, বল আমি নিচে নাইমে পাও ধরি। এই শেষ কথাটা মনে রাখিস। মা বাবার দোয়া নিস। যদি কেউ হুজুর সম্ভব না, তাহলে অঙ্গীকার কর, শপথ কর, অন্তত বরদোয়াটা নিবি না। যদি মা বাবার বরদোয়া নাও, আল্লাহর কসম মরার আগে ভঙ্গু হয়ে যাবি, লেখা রাখিস। অঙ্গীকার কর, শপথ কর। মা বাবার দোয়া নিবি, না পারলে অঙ্গীকার কর বরদোয়া নিব না। শিক্ষকের দোয়া নিব, না হয় অঙ্গীকার, বেয়াদবি করে শিক্ষকের বরদোয়া নিব না, কপাল পুড়ে যাবে। উলামায়ে কেরামের দোয়া নিও, যদি নাও পারো অঙ্গীকার করো, শপথ করো, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। টাকায় তোমারে বাঁচাবে না, সম্মান দিবে না, সম্মান দিবে না আমার আল্লাহ। তবে মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ, মরার আগে মরে যাবি। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও, এবং তওবা করো। জীবনে তো মনের জাল মিটেয়া কত গুনাহ করেছো, তওবা করে নাও আর মনে মনে আমার মালিকের ডাক দাও, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, মনে চাইছে বেপরদায় ঢুকবো, ঢুকছি, মনে চাইছে সিনেমায় যাব, দৌড়ায় গেছি। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরাম, শিক্ষক, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের এত কথা শুনাইলাম। এই কথাগুলো যদি বাস্তবে নিতে চান, আপনাকে মেহনত করা লাগবে, দোয়াও করা লাগবে। কারণ একটা মায়ের আদর্শ দিয়া সন্তান আদর্শবান হয়। একটা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এরে আম্মা জান, আপনার কপাল কত ভালো আপনার জানা আসেনি? আপনি তো সাধারণ কোনো মা না, আপনি তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান আল্লাহর দুশমন ফেরাউন আল্লাহর সাথে বেঈমানি করে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? ওই আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আর তার ঘরের আপন
স্ত্রী আসিয়া আমার আল্লাহর এত আশিকা হয়ে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে স্বামীটারে বুঝাইতেন আর স্বামীর জন্য দোয়া করতেন, আল্লাহ একটা স্বামী রাত দিন গাধার মতো রাস্তায় ঘুরে আর কষ্ট করে নিজের জন্য না, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানের মুখে খানা দেওয়ার জন্য একটা পুরুষ কত কষ্ট করে দোয়া করতেন, হে মালিক আমার স্বামীকে হেফাজতে রাখো, কামাই রুজিতে বরকত দাও। আর আপনি স্বামীর জন্য দোয়া করতেন, নামাজ পড়তেন, আর স্বামী বাসায় আসলে বুঝাইতেন, স্বামী সময় পেলে নামাজ পড়িও, আর বুঝাইতেন, ও স্বামী বাবার মায়া ত্যাগ কইরা মায়ের আদর চাইরা তোমার ঘরে আসছি। ও স্বামী খাইয়া থাকলেও আছি, না খাইয়া থাকলেও আছি, তবে জীবনের একটা আবদার, একটা দাবি কি, ও স্বামী আমার জীবনে কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমার সন্তানের রক্তটাও নাপাক করব না। যদি আম্মা জান বুঝাইতেন, কোন স্বামী হারাম অবৈধ টাকা ঘরে নিত না। ওই ঘরের সন্তান হতো একজন দামি সন্তান। ওই সন্তান ডাক্তার হলেও পুরা বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি করে ফেলতো, ইঞ্জিনিয়ার হলেও গোটা দেশের মধ্যে আলোড়ন হয়ে যাইতো, আদর্শ নিয়ে দাঁড়াইতো। আপনিও কবরে শান্তি পাইতেন, সবাই আপনার জন্য দোয়া করত, সন্তানের জন্য দোয়া করত। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো এই এলাকায় তালাশ করলে পাওয়া যাবে, পর্দা ছাড়ে না, নামাজ বাদ দেয় না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে মা। আপনার মতো কত মা এখনো আছে নামাজি, পর্দাওয়ালা, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। যুবক বাবারাও তওবা করো, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহকে মনে মনে বলিও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।